সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। দেখতে পাচ্ছ হাতে আমার কি আছে বলো তো? ছাই। কারণ আজকে ছাই দিয়ে আমি দাঁত মাজবো। আর আমি আছি গিয়ে এই যে আমার মায়ের কাছে, হ্যাঁ, বাবার বাড়িতে আছি। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মায়ের নতুন, এই যে দেখো নতুন বাড়ি করেছে, এই যে ছাদ দিয়েছে, দেখতে পাচ্ছ সিঁড়িটা। আর এই যে মন মহারানী বসে বসে দেখো কি করছে এখানে, হ্যাঁ। এই যে মা পুজো দিয়েছে, আপেল খেতে দিয়েছে, মন বসে বসে খাচ্ছে। মনের সকালে চা খাওয়া হয়ে গেছে না? আর সিজা রানী দেখো কি করছে, চোখে খায়। এই যে সিজা, এই যে দিদা। তো চলো আমি দাঁতটা মেজে নিই। দেখো এগুলো গাছ পাকা আম, হ্যাঁ, এই দেখো সবটা কিন্তু গাছ পাকা আম। কি সুন্দর আমগুলো, তাই না বলে? সব মা নিয়ে এসছে। এই আমটা এবার নষ্ট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মুখ ধোয়া হয়ে গেছে। আজকে অনেক দিন পর ছাই দিয়ে দাঁত মাজলাম, কারণ এটা ভেবে রেখেছিলাম যে এবার মায়ের বাড়ি গেলে ছাই দিয়েই দাঁত মাজবো। ওখানে তো ছাই জট করে পাওয়া যায় না। তো যাই হোক, এখন দেখো খেতে বসেছি। এই যে ঘুগনি। আমি ঘুমিয়ে আছি, মা দেখছি ঘুম থেকে উঠে যে মা ঘুগনি করেছে, হ্যাঁ। আর মা যেহেতু কালকে উপবাস করেছিল একাদশীর, তো আজকে ভোর 5টার সময় না, 5টার সময় না, হ্যাঁ, কটার সময়? 4টার সময়। তো কটার সময় পারণ ছিল আমাদের? 5:30। তো 5:30টার সময় মাদের মানে পারণ ওটাকে বলে নাকি, তো পারণ ছিল। তো যার জন্য আমার সকাল সকাল রুটি আর ঘুগনি খেয়েছে, হ্যাঁ, একাদশী করেছিল। আর আমার জন্য এখন মুড়ি আর এই যে দেখো মুড়ি আর ঘুগনি দিয়েছে, সাথে আম আছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার মানে শেয়ার করব, ঠিক আছে? ওই মায়ের ছাদে যাব, মায়ের মানে এই যে বাড়িটা করেছে, তারপরে যা যা দিন সারাদিন করি সবটা শেয়ার করবো। আর সিজারানি দেখো উপরে উঠে কি বদমাশি করছে, দেখতে পাচ্ছ? ঘুম থেকে উঠে দেখছি মায়ের অলরেডি খাওয়াও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না তো হয়েই গেছে, মা রুটি দিয়ে খেলো আর আমি এখন খাচ্ছি। চলো খেয়ে নিই বন্ধুরা। এই যে দেখো দুপুরের খাবার খেতে বসেছে। এখানে আছে আলু আর পটল দিয়ে ভাজা, অমলেট, ঠিক আছে, আরও আছে অমলেট এখানে, এই যে তো অমলেট। আর এই যে দেখো মসুর ডাল আর ভাত, হ্যাঁ, সব এক জায়গায় নিয়ে বসে খেতে বসেছি। আর মা খাবে না এখন, মা নাকি সকালে রুটি খেয়েছে, যে মা বলছে আমার খিদা নেই, আমি এখন খাবো না। আর মুন আর সিজার অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপরেও সিজা বলছে যে আমি একটু খাবো তোমার কাছ থেকে, হ্যাঁ। ওই তো যার জন্য চলো খাবারটা খেয়ে নিই, হ্যাঁ। এখনই স্নান টান করে আসলাম। কি গরম, মানে গরমে আর কিছু করতে ভালো লাগছে না, যার জন্য মা সিম্পল সাধারণ বললাম যে বেশি কিছু করতে হবে না, এই হালকা খাবার খাবো, কারণ অতিরিক্ত গরম করেছে। এদিকে দেখো ফ্যান চালিয়ে ঘুরুন, ফ্যান চলিয়ে খেতে বসেছে, অতিরিক্ত গরম। চলো খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো শাড়ি পরে একটু সাজুগুজু করেছি অনেকক্ষণে, এখন প্রায় কদাকার অবস্থা, সিঁদুর টুদুর চারিদিকে হয়ে গেছে, হ্যাঁ। তো অনেকক্ষণে রেডি সেডি হয়ে গেছি। আর এই যে মায়ের বাড়িতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। মা এই যে দেখো উপরে দেখতে পাচ্ছ, এই যে ছাদ হয়েছে, ছাদটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে ছাদটা দেখাবো, ছাদটা থেকে দেখাবো চারিদিকের পরিস্থিতি, ঠিক আছে? আর তোমাদেরকে তো এর আগে আমি পুরো ঘর মানে যে নতুন ঘরটা করেছে, কোনটা রান্নাঘর কোনটা কি সবটা তোমাদেরকে দেখিয়েছি। তারপরে অল্প দেখিয়ে দিব, আর বাকিটা উপরে দেখাবো, ঠিক আছে? চলো তোমরা দেখে নাও। হ্যাঁ, আর আমার মা দেখো আমার মা এখন পর্দা কিনলো, নতুন পর্দা কিনলো না মা? তো চলো তোমাদেরকে দেখো এটা হলো গিয়ে এখনো পুরো হয়নি, ঠিক আছে? চলো এখন তোমাদেরকে সজ্জা গিয়ে উপরে নিয়ে যাচ্ছি। মা হ্যাঁ দেখাইছিলাম তো, এই যে নিচে এই যে ঘর, এই যে ঘর, এই যে ডাইনিংটা, ঠিক আছে? এই যে সিজারানি শুয়ে আছে ফ্যানে,
হ্যাঁ, আমার বাবার ইচ্ছাটা আমার বুনুটা পূরণ করলো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই একটু ছাদের পরিস্থিতিটা। এই যে কে এই সিঁড়িতে চলো, এখনো সিঁড়ির ইয়েগুলো হয়নি, জাস্ট ছাদটা দেওয়া হয়েছে, কারণ খুব কষ্ট করে করছে তো, বুঝতেই পারছো। হ্যাঁ, ভাইকে পড়াচ্ছে আবার বাড়ি দিচ্ছে, সবটা একবারে তো হবে না না। এই যে দেখো ছাদটা, এদিকে হলো গিয়ে জেঠুদের ছাদ, ঠিক আছে। এই যে এখান থেকে এই বর্ডার থেকে ওপার হলো গিয়ে জেঠুদের ছাদ, আর এটা হলো কি আমার মাদের। এই যে চারিদিকের পরিবেশটা দেখো, গাছ গাছালিতে ভর্তি। ওই যে দেখো আমি স্নান করে কাপড়গুলো মেলেছি। হ্যাঁ, এই যে এটা হলো গিয়ে কত দিনের বাড়ি, আমার দাদু ছিল তখন। আর এটা হলো গিয়ে এই যে ছাদ, ওই যে শেষ অবধি, ওই শেষ অবধি ওটা আগেই করা ছিল, আমার বাবা করেছিল, মানে পায়খানা বাথরুমের উপরে আর গলিটার মানে উপরে ছাদ ঢালাই। তো ওটা আছে গিয়ে, আর এই যে এটা পরে করেছে। এই ট্যাঙ্কিটা আমার বাবা থাকতেই হয়েছিল, আমার বোন পরে বসিয়েছে উপরে, আমার বাবা শুধু এমনি করে কিনে রেখে গেছিল। আর এই যে এই যে এই বর্ডারটা থেকে, হ্যাঁ, এই লম্বাটা এইটুকুটা আছে, ওইদিকে আবার জেঠুর, আর ওইদিকে রাস্তা। এই হলো গিয়ে, আর এই যে সিঁড়িঘরটা দেওয়া হয়েছে, কিন্তু উপরে চাল ডাল দেওয়া হয়নি, সেটা পরে। কি সুন্দর লাগছে না বাবার বাড়িতে ছাদে এসে। ও মানে বাবা থাকতে ছাদে উঠতে পারেনি, বাবা মারা যাওয়ার পর আমার বোন এই স্বপ্নটা পূরণ করলো, বাবার বাড়িতে এসে ছাদে। বেশ ভালো লাগছে ছাদে, কি সুন্দর বাতাস আর চারিদিকে গাছ গাছালি, তো ভালো লাগছে। মুন্সিরা শুয়ে আছে। ওইদিকে হলো গিয়ে ওই যে কাকিদের রান্নাঘর, আমার কাকির একটা রান্নাঘর। ওইদিকে এই মেজো কাকিটা এখান থেকে বাড়ি, মানে এখানে বাড়ি ছিল, রান্না করতো, তো এখান থেকে চলে গেছে গিয়ে অন্য জায়গায়। হ্যাঁ, তারা অন্য জায়গায় বাড়ি করেছে। ওই যে মেজো ছোটো কাকির ওই যে ওখানে রান্নাঘর, আর এইদিকে ঘুমানোর ঘর সবার। আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে। আর প্লিজ হ্যাঁ, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেবে, ঠিক আছে। এই শাড়িটা কবেকার জানো? এই শাড়িটা আমার বিয়েতে, এই শাড়িটা আমাকে একজন দান করেছিল, দান বলতে কি দান, গিফট, হ্যাঁ, বউ হাতে দিয়েছিল। সেই শাড়িটা তখন থেকে রাখা 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 রাখা, আজকে ফার্স্ট এই শাড়িটা পরলাম আমি। শাড়িটা কেমন লাগছে বলো তো? মানে খারাপ না, খুব খারাপ না, খুব ভালো আবার না। অত দিনের শাড়ি, আমার বিয়ে হওয়া কত দিন হয়ে গেল, 7-8 বছর, 8 বছর মনে হয়। হ্যাঁ, তো এতদিনের শাড়ি আজকে পরলাম ফার্স্ট। এই যে আমাদের গ্রামের মন্দিরের উপরের মিনারটা দেখা যাচ্ছে, হচ্ছে মন্দিরের মিনার। ওই দেখো, ওই যে উপরে গাছের এলাকা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমি এসেছি কিন্তু একটা বাগানে, একদম চারিদিকে বাগান বলতে গাছপালায় পুরো একদম নিঝুম জায়গা। আর এখানে দেখো কাঠবেড়ালি গাছের মধ্যে, তো সেটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে আমার মা, হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। চারিদিকে একদম তুলসীর পাতা নিতে, মা এসে তুলসীর পাতা নিতে, চারিদিকে জঙ্গল। ওই সাইডে কিনা ডিজে বাজছিল, যার জন্য কিন্তু মানে গানটা আমি এখানে মিউট করেছি, ভয়েসটা এখানে। তো দেখো এখানে চারিদিকে দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ চারিদিকে ঝোপ জঙ্গল। আগে না যখন আমরা কুমারী ছিলাম, মানে যখন অবিবাহিত ছিলাম, তখন কিন্তু এই গাছগুলো না বেশ ছোট ছোট ছিল, আর বেশ চারিদিকে না মানে ভালো ছিল তখন, এই গাছপালা তেমন ছিল না, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, আর এখন না বেশ ভয় ভয় লাগছে, মানে একাই গেলে কি না নিঝুম জায়গা খুব ভয় লাগবে। দেখো আমি দেখে মানে বলছি যে বাপ রে কি নিঝুম জায়গা, মানে একাই গেলে না সত্যি খুব ভয় লাগবে। তো চলো বাড়িতে যাই।
আইয়া যাও খানাতে আমাকে দেখে মাকে দেখা কাঁঠাল তুলে নিচ্ছি দেখো এই যে মোটা একটা লাঠি দিয়ে মা আরেকটা কাঁঠাল আছে একটা আছে এটা পেকে গেছে মনে হয় ই বাবা কাঁঠাল ছোড়ো কাঁঠাল ধরো কাঁঠাল ইয়া হ্যাঁ কাঁঠালটা পচা বেরোলো কেটে দেখবো যদি ভালো থাকে তাহলে নিয়ে যাব বাড়ি নিয়ে যাবো মা আমাকে কাঁঠালটা দিল কিন্তু পোকা ওটা খাবি কাঁচা আছে না ওটা না ওটা বড় কাঁঠাল পাকে তো বন্ধুরা দেখো এই যে রাত্রেবেলা এখন খাবো ঠিক আছে তো দেখো এটা কি আছে বলো তো এটা আছে গিয়ে কি রুটি মা কি বলে টাকা ওই বাদামের ছাতু দিয়ে আমাদের বিহারিতে বলে মুখনি রুটি যাই হোক এই রুটিটা খেতে ভীষণ টেস্টি হয় জানো তো তো যাই হোক হ্যাঁ এখন খাবো এই যে ওখানে মা করছে ওখানে মা রান্না করছে